রোজার দিন আপনারা আবার কই না রোজা ভাঙিয়ে খেতে, আমি তো রোজা আছি বুঝছেন, খালি একটু ঝালমুড়ি খাইতেছি। কি যে স্বাদ, কালারটা দেখেন। আমার গরিবের সংসার ভাঙাচুরা, সবাই ঝালমুড়ি খাইতেছি। যদিও এটা কিন্তু কেমন লাগে ফাতেমা ঝালমুড়ি? ভালো লাগে। গাম ছুটিয়ে গেছে, ঝালমুড়ি খেয়ে ভালো লাগে বুঝছেন নি? এত স্বাদ। এটা আমার নাতি জিনিয়া, হাভা জিনিয়া সরে, জিনিয়া সরে। আসসালামু আলাইকুম। বাংলাদেশে আমার এটা প্রথম লং ভিডিও। আমার বাড়িতে রান্না বাড়া হচ্ছে, গরিবের গরিবের বাড়ি, একদম গ্রামের পরিবেশ তুলে ধরা হইল আপনাদের মাঝে। প্রথম ঝালমুড়ি খাইলাম, মুড়ি আর চানাচুর বাড়িতেই বানাইছে আমার মেজো ভাইয়ের মেয়ে। আর এখন এখানে আমার বোন আছে, আমার পরিবার আছে। আমি দেশি মাছগুলো যেমন শোল মাছ, পুঁটি মাছ, বাইলা মাছ এগুলো খাইতে পছন্দ করি। এগুলো আমাকে একদম মানে দেশি নিজেও নদীর মাছ। তো আমার মেজো বোন ছোটো বোন আসছে, তারা নিয়ে আসছে। আর এই টমেটোগুলো একদম আমার তাজা, আমার বোনের গাছের থেকে, মানে আমার বনাইরা তো কৃষিকাজ করে, তাদের গাছ থেকে এই ফলগুলো টমেটোগুলো তুলে নিয়ে আসছে। মাছগুলোও তাদের ঘেরের, একদম দেশি। এবং সবথেকে মজার একটা খাবার হলো সিমের বিচি, দেখলেন ওইটা আমার মেজো বোন নিয়ে আসছে। ওই সিমের বিচি, ওইটা ডাল বানাইয়া খাওয়া হয় অনেক সময়। আবার দেখা যায় আপনার ওইটা দিয়ে বড়া বানাই খাওয়া হয়। এই দেখেন ঝালমুড়ির কালারটা দেখেন, খুব সুন্দর। তবে এই ঝালমুড়ির ভিতর যে জিনিসটা দেওয়া হয়েছে, আমাদের এলাকায় গোম্বাই মরিচ আছে, প্রচুর ঝাল। ওই মরিচটা দিয়ে এই মুড়িটা মাখানো হয়েছে, আর সাথে ঝাল চানাচুর। এক কথায় আমার কাছে অসাধারণ লাগতেছে, আর খাইতেও অনেক মজা পাইছি। তো আপনাদের কেমন লাগবে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। কেননা আসলে গ্রামে আসছি, গ্রামের পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন। আর